উবার চালকদের আয় নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, উবার ভাড়া বেড়েছে কিন্তু চালকদের আয় কমেছে। সম্প্রতি উবার ভাড়া বাড়ানো হলেও চালকদের আয় আগের চেয়ে কমে গেছে বলে জানা গেছে। ভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের খরচ বেড়েছে, কিন্তু সেই অতিরিক্ত অর্থ চালকদের হাতে পৌঁছাচ্ছে না। অনেক চালক অভিযোগ করেছেন যে কোম্পানির বিভিন্ন চার্জ ও কমিশন কেটে নেয় তাদের আয় আগের তুলনায় কমে গেছে। এই পরিস্থিতিতে চালকদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং অনেকে বিকল্প পেশা খোঁজার কথা ভাবছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্ল্যাটফর্ম ভিত্তিক এই পরিবহন খাতে কোম্পানির মুনাফা বাড়লেও চালকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। চালক ও যাত্রী উভয়ের জন্য স্বচ্ছ ও ন্যায্য একটি ভাড়া ও কমিশন কাঠামোর দাবি দিন দিন জোরালো হচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের গবেষকরা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাজ্যের 258 জন উবার চালকের 15 লক্ষাধিক ট্রিপ বিশ্লেষণ করে একটি গবেষণা পরিচালনা করেছেন। গবেষণায় বলা হয়েছে, 2023 সালে উবার ডাইনামিক প্রাইসিং অ্যালগরিদম চালু করার পর যাত্রীদের ট্রিপ ভিত্তিক খরচ বেড়েছে, কিন্তু চালকদের আয় কমেছে। উবারের কমিশন 25% থেকে বেড়ে 29% হয়েছে। চালকদের সম্প্রতি ঘন্টা প্রতি আয় 22 পাউন্ড থেকে কমে 19 পাউন্ডে নেমে এসেছে। চালকদের আগের তুলনায় বেশি সময় অপেক্ষা করতে হয় কোনো ট্রিপ পাওয়ার জন্য, যার জন্য তারা কোনো পারিশ্রমিক পান না। গবেষণার প্রধান লেখক প্রফেসর রিউবেন বিন্স বলেন, যত বেশি ট্রিপের মূল্য, উবার তত বেশি অংশ কেটে নেন। ফলে যাত্রী বেশি দিলেও চালকদের প্রতি মিনিটের আয় কমে যাচ্ছে। এই গবেষণাটি ওয়ার্কার্স ইনফরমেশন এক্সচেঞ্জ দ্বারা অর্থায়ন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক উবার চালক ও অধিকার কর্মী জেমস ফারার। উবার এই গবেষণার কিছু দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, চালকদের ট্রিপ গ্রহণের আগে সম্ভাব্য আয় দেখানো হয় এবং 2025 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চালকরা মিলিতভাবে 1 বিলিয়নের বেশি আয় করেছেন। উবার আরও দাবি করেছে, তাদের কমিশনের গড় আয় স্থিতিশীল আছে, যদিও এটি সপ্তাহভেদে চালকভেদে ভিন্ন হতে পারে। সংক্ষেপে, গবেষণাটি চালকদের আয় কমে যাওয়ার এবং যাত্রীদের খরচ বাড়ার মধ্যকার বৈষম্য তুলে ধরেছে, যা উবার অস্বীকার করেছে।